তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনে সরকারি চাকরি খতম। এই খসড়া আইনের বিরুদ্ধে আজও সচিবালয়ে উত্তাল কর্মচারীরা। তারা বলছেন এটা একটি কালো আইন, যা দিয়ে কর্মকর্তারা কর্মচারীদের যে কোনো সময় চাকরি থেকে বের করে দিতে পারবেন। চলুন শুনে আসি সচিবালয়ে উত্তাল কর্মচারীরা কি বলতে চাচ্ছেন। এই আইনটা করা হলে আমরা গণপ্রজাতন্ত্রের সেবক না হয়ে আমরা অফিসার, যারা ক্যাডার আছে ক্যাডার অফিসারদের সেবক হয়ে যাব। এই আইনের মাধ্যমে আমরা দাসত্বে পরিণত হব। নারী সহকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল আইন ইতিমধ্যে আছে। এখন এই মুহূর্তে সরকার কেন এই উদ্যোগ নিচ্ছে আরেকটা আইন তৈরি করার জন্য, এটাই আমাদের মেইন শঙ্কা। আমাদের জন্য খুবই নেগেটিভ একটা ব্যাপার, খুবই ভয়ঙ্কর। আমরা এমনিতেই অফিসারদের দ্বারা অনেক সময় অনেক শোষণের শিকার হই। আমাদেরকে একটা হয়রানি এবং শাস্তিমূলক আমাদেরকে প্রেসারে রাখতে চাচ্ছে। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। 14 লাখ কর্মচারীর প্রতিবাদে যদি আন্দোলন আরও বড় হয় তাহলে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কর্মচারীরা আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় সরকার কি আলোচনায় বসে নাকি আইন পাশ করেই এগিয়ে যাবে। আপনার মতামত কি কমেন্টে জানিয়ে যাবেন।